নমস্কার, আমি তুতুল ভট্টাচার্য। তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। এই লাড্ডুটা কেন গোছাচ্ছি জানো? আজকে কালী মায়ের পুজোর উদ্দেশ্যে এই লাড্ডুটা গোছানো হচ্ছে। কারোর বাড়ির নির্দিষ্টভাবে পুজো না, এটা পাড়ার চাঁদা তুলে এই পুজোটা করা হয়। এখানে ভোগের আয়োজনও করা হচ্ছে, যেটা মাটির উনুনে হবে। বাইরে আওয়াজ শুনলাম, মাও চলে এসছে। সবাই মিলে মায়ের বরণটাও সেরে নিচ্ছে। এইবার আমি এই পুজোর কথাটা বলি। অনেক বছর আগে এই বেদিটাতে কালী পুজো করা হয়েছিল। প্রায় 30-35 বছর ধরে বেদিটা এমনিই পড়েছিল। বেদিটাকে না কেউ তুলে ফেলেছে না কিছু। তারপরে পাড়ার সবাই মিলে চাঁদা তুলে আবার শুরু করলো এই পুজোটা। রেডি হতে যাব, অমন সময় বৌদি আবদার করে বসলো, দিদি আইব্রোটা করে দাও। বৌদির কথা কি আর ফেলতে পারি? ঝটপট করে বৌদির আইব্রোটাও করে নিলাম। এইবার রেডি হয়ে প্রতিমার কাছে যাব। এই পুজোটা কিন্তু এমন কিছু জাঁকজমক করে হয় না। এই পুজোটা খুবই অল্প স্বল্পের মধ্যে হয়, ছোটোখাটোভাবে পুজোটা হয়। কিন্তু সত্যি বিশ্বাস করো, খুব ভালো লাগে। জানি না কেন, আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে। আমি প্রত্যেকটা বছর এই দিনে বাপের বাড়ি চলে আসি এই মায়ের পুজোর উদ্দেশ্যে। হয়তো মা চাইলে এই পুজোটাও একটা দিনে অনেক বড় হয়ে যাবে, আশা করছি এটাই। পুজো হয়ে গেল, তারপর আমি আর দিদি মিলে একটু এই সর্ষের ক্ষেতের দিকে আসলাম। এই যে আমি, আর এই যে আমার দিদি আমার বেস্ট ফ্রেন্ড। আমরা দুজনে মিলে চলে আসলাম এই সর্ষের ক্ষেতে একটুখানি ঘুরে। এবার চলে যাব আবার বাড়ির দিকে, কারণ না প্রতিমারও ভাসান হবে। প্রতিমাকেও এবার বিদায় জানাতে হবে। পাড়ারই কয়েকজনা মিলে এই প্রতিমাকে ভাসান দিতে আমরা সবাই চলে আসলাম ঘাটের ধারে। আবার এসো মা, প্রতিটা বছর এইভাবেই তুমি নিজের ইচ্ছায় পুজোটাকে করো। আজকের মতন এইটুকুনি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।